হ্যালো এভরিওয়ান। অনেক তো রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এইগুলো নিয়ে অনেক মাথা ব্যথা করেছো। স্টেটের পরীক্ষার কথা তো আমি ছেড়েই দিলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এমন একটা চাকরির খবর তোমাদের দিতে চলেছি যেটা কিন্তু তোমাদের যা যা স্বপ্ন আছে বা যা যা এক্সপেকটেশন, সেই সব এক্সপেকটেশনকে ফুলফিল করতে পারে। কি এই চাকরি, কি ব্যাপার, সবটা তো বলবো, পুরো ভিডিওটা তোমরা দেখবে। প্রথমে আমি বলে দিই, এটা এমন একটা চাকরি যে চাকরিটা হচ্ছে একটি মাত্র পরীক্ষা দিতে হবে, 3টে সাবজেক্টে পরীক্ষা, 2.5 ঘন্টা ধরে তুমি পরীক্ষা দেবে, কোনো ইন্টারভিউ নেই, 8.16 লাখ পার অ্যানাম তুমি কামাবে, বিদেশ দেশ যে কোনো জায়গায় তোমার পোস্টিং হতে পারে। এবং এই চাকরিটা কাদের আন্ডারে? এটা হচ্ছে ভারতীয় রেলওয়ে মন্ত্রকের আন্ডারে। ভারতীয় রেল মন্ত্রকের আন্ডারে রাইটস লিমিটেড এই যে পদ, এই পদে কিন্তু নিয়োগ করে থাকে। এরই নোটিফিকেশন চলে এসছে, ফর্ম ফিল আপ চলছে। সবটা ডিটেলসে যদি জানতে চাও প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে এই ভিডিওতে টিকে থাকো। তো ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের লুইস স্যার। যে কোনো রকম চাকরির ক্ষেত্রে, যে কোনো রকম যারা অ্যাসপিরেন্ট আছে, যারা গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের সব রকম চাকরি সম্পর্কিত তথ্য আমি দিয়ে থাকি। সেটা 5টা শূন্য পদ হোক বা 5 লাখ শূন্য পদ হোক। তো চলো, একটা কথা মনে রেখো যে যতটাই শূন্য পদ হোক, কোনো একজন তো চাকরি পাবে। সেই চাকরিটা কেন তুমি পাবে না? কেন তোমার জন্য এই চাকরি নয়? তো শুরু করব আজকের এই সেশনটাকে সকলে শেয়ার করে দেবে বলবো। চলো দেখে নিই এই পদে এটা কোন কিসে নিয়োগ হতে চলেছে, কি থাকছে এখানে। দেখো, রেল মন্ত্রকের গোপন পদে নিয়োগ। কেন এই গোপন পদ বলা হচ্ছে? কারণ এই পদ সম্পর্কে অনেকে জানে না। এই পদ সরাসরি রেলওয়ে মন্ত্রক এটায় নিয়োগ করে না, এরই আন্ডারে রাইটস লিমিটেড এটা নিয়োগ করে থাকে। এখানে তুলনামূলকভাবে অনেক বলা যেতে পারে কম শূন্য পদ থাকে, এটা একটা মেন বিষয়। চলো এর বৈশিষ্ট্য জাস্ট একটু দেখে নিই, যেটা আমি বারবার বলছিলাম। একটি মাত্র পরীক্ষা দিতে হবে, টিয়ার 1, টিয়ার 2 এসব ব্যাপার নেই, কোনো রকম কোনো ইন্টারভিউ নেই। যে পরীক্ষাটা তুমি দেবে 3টে মাত্র সাবজেক্ট, ম্যাথ, ইংলিশ এবং রিজনিং। যেটা যে কোনো পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, যার একদম নিচ বা কোর হচ্ছে যে 3টে সাবজেক্ট, সেই 3টে সাবজেক্টের উপরে পরীক্ষা হবে। ইন্টারভিউ তো নেই। মোটামুটি 8,16,000 এলপিএ মানে 70,000 মাসে তুমি কামাতে পারো। দেশ এবং বিদেশে তোমার পোস্টিং হওয়ার সুযোগ, একদম ঠিক শুনছো। চলো বলবো একটা কথাই, যে হাত ছাড়া করো না, যেটাই পাচ্ছ সেটাকে কিন্তু লুপে নেওয়ার চেষ্টা করো। রাইটস লিমিটেডে নিয়োগ 2026। চল দেখে নিই এর সম্পূর্ণ বিষয়টা। প্রথমেই তো এখানে কি কি তুমি পাচ্ছ সেটা তো তুমি দেখবেই। দেখো এখানে 8,16,000 আনুমানিক বার্ষিক সিটিসি, অর্থাৎ তোমার যে স্যালারি হবে, মোটামুটি ধরে নাও 66,000 পর্যন্ত তোমার স্যালারি হবে। চিকিৎসার সুবিধা, বাস ভাড়া থেকে শুরু করে, প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে, বিমা থেকে শুরু করে, মহার্ঘ ভাতা, অন্যান্য গ্র্যাচুইটি সব এতে আছে। সব রকম সুযোগ সুবিধা এই চাকরিতে কিন্তু আছে। যোগ্যতার মানদণ্ড যদি আমি বলি, কি চাই, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমার কিন্তু যে কোনো স্তরে, যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে, যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে, এবং ন্যূনতম যে নাম্বার, পার্সেন্টেজ, মার্কস, সেটা কিন্তু 50% থাকতে হবে। এবার বুঝতে পারছো যে কেন স্টুডেন্টরা এর ফর্ম ফিল আপ করে না, এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার হয় না, পিছিয়ে যায়। এটাই হচ্ছে মূল কারণ। ওকে, এবং সংরক্ষিত যেসব শ্রেণী, এসটি, এসসি, ওবিসির জন্য 45% লাগবে। যদি আমি বলে দিই বয়স কতটা লাগবে, বয়স হচ্ছে কিন্তু সেম। মূল বয়স সীমা হচ্ছে 30 বছর পর্যন্ত তুমি এই পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারো। আমরা জানি যে ছাড়টা এসটি এসসির জন্য থাকে 5 বছর, সেটা এখানেও থাকবে। যেটা ওবিসির জন্য 3 বছর, সেটা এখানেও থাকবে। এবং পিডব্লিউবিডি প্রতিবন্ধীদের জন্য কিন্তু 10 বছরের কিন্তু ছাড় থাকবে। ওকে, তো আমরা বয়সের ব্যাপারটা দেখে নিলাম। পরীক্ষার সিলেবাসে আসবো তার আগে আমি বলে দিই,
পরীক্ষাটা একটা মাত্র পরীক্ষা হবে, পরীক্ষাটাতে 125টা এমসিকিউ থাকবে, সময় দেয়া হবে 2.5 ঘন্টা। যে কোনো পরীক্ষার থেকে অনেক বেশি সময় তোমরা এখানে পাচ্ছ। তো 150 মিনিট তুমি পাচ্ছ 125টা এমসিকিউ এর জন্য। কোনো নেগেটিভ মার্কিং নেই, এখানে তুমি তুক্কা লাগাতে পারো। ওকে, প্রতিবন্ধীদের জন্য 50 মিনিট আরো এক্সট্রা এখানে দেয়া হবে, এটা তো আছে। এবার পরীক্ষাটার কি কি সাবজেক্ট আমরা একটু দেখে নিই। 3টে মাত্র সাবজেক্ট এই পরীক্ষার সিলেবাসে আছে। কি আছে? ইংলিশ আছে, ডেটা বিশ্লেষণ ডিআই, ডেটা ইন্টারপ্রিটেশন ইংলিশে যেটাকে বলি, অঙ্ক, তার সঙ্গে আছে জেনারেল যুক্তি, বা যুক্তি বলতে এখানে হচ্ছে তোমার কি রিজনিং এর কথা বলা হচ্ছে। ওকে, অ্যান্ড খুব বেসিক যেগুলো তোমরা যে কোনো পরীক্ষা, এসএসসির যে কোনো পরীক্ষা বা ধরে নাও রেলওয়ের যে পরীক্ষার যে বেসিক যে কোর সিলেবাসের মধ্যে সেগুলো তোমরা এখানে পেয়ে যাও। ওকে, চল, ম্যাথ, ইংলিশ, রিজনিং এর যে বেসিক চ্যাপ্টার গুলো সেগুলোই তোমরা কিন্তু পড়লে এই পরীক্ষাটাই পাস করতে পারো। জাস্ট একটু একটা বিষয় তোমাদের বলে দিই, যে কোনো কেউ ওখানে আছো যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ গভর্নমেন্ট জবের জন্য, তারা এই নাম্বারটায় হাই পাঠিয়ে একটা গ্রুপের লিংক আসবে, সেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। যে কোনো চাকরি সম্পর্কিত বিষয়, যে কোনো আজকেরও যে নোটিফিকেশনটা নিয়ে আমি বলছি বা কিছু, সেটারও কিন্তু আমি সবটা তোমাদের ওখানে দিয়ে দেবো। যে কোনো চাকরি সম্পর্কিত বিষয় নিয়ে তোমরা সবার আগে কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানতে পারবে। তাহলে দেখো, বয়স হলো, পরীক্ষার প্যাটার্ন হলো, পরীক্ষার সিলেবাস হলো, এবং স্যালারি হলো, সবটা আমরা দেখলাম। যদি আবেদন ফি এর কথা বলা হয়, প্রথমত বলে দিই, ফর্ম ফিল আপ চলবে আগামী 27শে এপ্রিল পর্যন্ত। যারা তোমার কি ওবিসি আছে এবং জেনারেল ক্যাটাগরি, তাদের 300 টাকা লাগবে। যারা অন্যান্য ক্যাটাগরি সেগুলো হচ্ছে এসসি এসটি থেকে শুরু করে পিডাব্লিউবিডি, তাদের 100 টাকা ফর্ম ফিল আপে লাগবে। কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করবে? দেখো, এখানে শূন্য পদের বিবরণ দিয়ে দেওয়া হয়েছে। 8টা হচ্ছে ইউআর, অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে 8 জন, এসসিতে 3 জন, ইডাব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশন 2 জন, তো টোটাল 15টা। এবারে অনেকে বলবে 15টা মাত্র, এই মাত্র 15 জনের মধ্যে তুমিও একজন হতে পারো ভাই। তুমি যদি শূন্য পদ দেখে পিছিয়ে যাও, দেখো বেশিরভাগ ক্ষেত্রে এটাই করে যে না, ফর্ম ফিল আপ করবো না, হয়তো দেখা এইভাবে অনেক কম ফর্ম ফিল আপ হয়, প্রথম কথা। দ্বিতীয়ত 50% মার্কসের ব্যাপার আছে, সেখানেই অনেকটা কমে যায়, কম্পিটিশন হাফের হাফ হয়ে যায়। তো কে জানে ভাই, তোমার হয়ে যেতে পারে। তো কনফিডেন্স লেভেল লো করলে চলবে না, কিন্তু পরীক্ষাটা দাও না ভাই, হয়ে গেলে সুখের চাকরি জীবন। 1 বছরের প্রভিশন পিরিয়ড, তারপরে তোমাকে ওটা কি করা হবে, কন্টিনিউ, তোমার পারফরমেন্সের উপর ওটা আবার কন্টিনিউ করা হবে। জীবনে বিশাল একটা অভিজ্ঞতা তুমি তৈরি করতে পারবে। 19শে মার্চে শুরু হয়েছে, 27শে এপ্রিল পর্যন্ত কি হবে না, আবেদন করা যাবে। এর অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার তারিখ, অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার তারিখ এখনো কিন্তু জানানো হয়নি। ওকে, তো এই ছিল মেন ব্যাপার। একটা কথা তোমাদের বলি, যারা প্রিপারেশন নিতে চাইছো, যারা বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন দীর্ঘদিন ধরে নিচ্ছ, তাদের কাছে কিন্তু খুব সহজ হয়ে থাকবে ব্যাপারটা। ম্যাথ, ইংলিশ, রিজনিং, 3টে সাবজেক্টে নিজেকে তৈরি করো, দিয়ে এই পরীক্ষাটা দাও। তার জন্য কি করতে হবে তোমাদের? তার জন্য তোমাদের প্রিপারেশন নিতে হবে। কিভাবে প্রিপারেশন নেবে? তুমি জাস্ট একটু সিলেবাসটা দেখে নাও, দেখিয়ে দিচ্ছি আমি তোমায় সিলেবাস। এই দেখো সিলেবাস, দেখো কিসে কতটা কি পড়তে হবে। দেখো, ইংলিশে দেখো ক্লোজ টেস্ট আছে, রিডিং কম্প্রিহেনশন, স্পটিং এরর, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সেন্টেন্স কারেকশন, প্যারাজাম্বল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, একদম পুরো এসএসসি সিলেবাস। স্টাফ সিলেকশন কমিশনের সিলেবাস এখানে আছে। ডেটা অ্যানালিসিস বা ইন্টারপ্রিটেশনে দেখো নাম্বার সিরিজ আছে, ডেটা ইন্টারপ্রিটেশন, সিম্পলিফিকেশন,
quadratic equation, data sufficiency, mensuration, average, profit and loss ratio, proportion, work, time and energy, সেম একদম বেসিক যেটা সেটা কিন্তু এখানে আছে। ওকে, যদি তুমি চলে যাও রিজনিং বা জেনারেল অ্যাওয়ারনেসে চলে যাও, যেখানে 45টা কোয়েশ্চেন থাকবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজল, ইনইকুয়ালিটি, সিলোজিজম, ইনপুট আউটপুট, ডেটা সাফিসিয়েন্সি, ব্লাড ডোনেশন, অর্ডার এন্ড র্যাঙ্কিং, যা যেগুলো তোমরা এসএসসি সিলেবাসে পড়ে থাকো। ওকে, এইবার তোমরা মনে করছো এগুলো কি করে পাবো? ইউটিউবে তো প্রচুর ক্লাস আছে, সেগুলো তোমরা দেখতে পারো। যদি মনে করো না স্যার আমার গাইডেন্স দরকার, ধরে বেঁধে আমাকে পড়িয়ে নেবে এবং এই পরীক্ষাটা আমাকে উত্তীর্ণ হতেই হবে, একটা কথা মনে রাখবে, তোমার প্রিপারেশন কিন্তু কখনো বিফলে যাবে না। পরীক্ষার কিন্তু এরকম পরীক্ষার নোটিফিকেশন বেরোতেই আছে, শূন্যপদ বেরোতেই আছে। তুমি প্রিপারেশন নিয়ে রাখলে যে কোনো পরীক্ষায় তুমি উত্তীর্ণ হবেই হবে। বাট যে কোনো নয়, এটাকেই টার্গেট করো, এই মুহূর্তে টার্গেট করো। তার জন্য তুমি প্রিপারেশন আড্ডার বেস্ট ফ্যাকাল্টিদের, বেস্ট টিমের কাছ থেকে নিতে পারো। তুমি অফলাইনে প্রিপারেশন নিতে পারো। যদি অফলাইনে প্রিপারেশন নিতে চাও, তাহলে আমাদের এখন সিলেকশন সুপার 70 সিলেকশন 4.0 ব্যাচ শুরু হচ্ছে। এই 3টে সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, ম্যাথ, ইংলিশ, রিজনিং দিয়ে শুরু হচ্ছে। 3 দিন ক্লাস হয়ে গেছে, তো সিট সংখ্যা লিমিটেড, তোমরা নিতে পারো। এই সম্পর্কিত বিস্তারিত জানতে, পরীক্ষাটা সম্পর্কে, এই ব্যাচটা সম্পর্কে বিস্তারিত জানতে তুমি কি করতে পারো, তুমি একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। এই নাম্বারটাই তুমি যোগাযোগ করতে পারো। নাইন টু ফোর ডাবল জিরো টু থ্রি 23253 9240023253 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই পরীক্ষার, এই ব্যাচের ডিটেল সম্পর্কে। এইখানে নেই এমন কিছু এই ব্যাচে নেই, সব কিছু আছে এই ব্যাচে। কি কি আছে? তুমি প্রত্যেক সপ্তাহে 3 দিন করে ক্লাস পাবে, সোম শুক্র সকাল 10টা থেকে 3টে পর্যন্ত। এখানে বসে তুমি মোবাইলের দ্বারা যেন ডিস্ট্রাক্টেড না হয়, এখানে বসে টিচার তোমাকে পড়া করিয়ে নেবে। প্রত্যেকটা টপিক শেষ হবে, তার টপিক টেস্ট নেওয়া হবে তোমাকে, তুমি কতটা পারছো বা বুঝছো সেটা দেখার জন্য। যদি না পারছো, রেমেডিয়াল ক্লাস দেওয়া হবে। অল্টারনেটিভ উইকে তোমার ফুল লেন্থ মক টেস্ট থাকবে, তুমি কতটা অ্যাচিভ করছো সেটাকে বোঝার জন্য। তোমাকে বই দেওয়া হবে, 5টা হার্ড কপি বই, বাড়িতে নিজের মতো পড়াশোনা করার জন্য। প্রত্যেকটা টপিকের হ্যান্ডআউটস দেওয়া হবে। তোমাকে একটা রেকর্ডেড অনলাইন কোর্স ক্লাস দেওয়া হবে, যেটা তুমি বাড়িতে বসে সব বিষয়ের সব টপিক নিজের মতো করে বাড়িতে যত ইচ্ছা দেখতে পারো 2 বছর পর্যন্ত। তোমার সিলেকশন আমরা নিশ্চিত করবই করব। এছাড়াও তোমরা যেটা করতে পারো, যারা মনে করছো অফলাইনে সম্ভব নয় বা কিছু, সেক্ষেত্রে তুমি একটা নাম্বার তোমাদের প্রথমে দেওয়া হয়েছিল, এই নাম্বারে তোমরা জড়িত হতে পারো। ওকে, এসএসসির যদি তুমি ক্লাস নাও, ম্যাথ, ইংলিশ, রিজনিং পড়লে তোমার কিন্তু হয়ে যাবে। তো বলবো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ আ গ্রেট টাইম। সকলকে বলবো তোমাদের এই জার্নিটা সম্পূর্ণ হোক অ্যান্ড তোমরা এই চাকরিটা হাতে পেয়ে যাও। অ্যাসিস্ট্যান্ট এইচআর পদে তোমাদের নিয়োগ হোক। অ্যাসিস্ট্যান্ট এইচআর পদ একটা সত্যি বড় ভালো একটা পদ, এবং এখানে তোমার দেশে বিদেশে চাকরি করার সুযোগ সুবিধা, তোমার হাতে একটা বড় স্যালারি, তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে, তোমার ফ্যামিলির স্বপ্ন পূরণ করতে পারবে। তোমার স্বপ্ন পূরণে আমরা সব সময় নিয়োজিত। আগামী যে কোনো নোটিফিকেশন, যে কোনো শূন্য পদ নিয়ে কিছু কথা, সেটা একটা হোক 1 লাখ, এই লুইস স্যার তোমাদের সামনে আড্ডা 24/7 বেঙ্গলিতে সবটা নিয়ে আসবে। সকলে ভালো থেকো, হ্যাভ আ গ্রেট টাইম।